হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আর প্রথমেই বলে রাখি, আজকের দিনটা হলো রবিবার। মাঝে যে সরস্বতী পুজো গেছে সেটার ভিডিওটা আমি কালকেই পোস্ট করব, কেননা কিছু কিছু সরস্বতী পুজোর ক্লিপ না আমার ওখানে যে নতুন বান্ধবীগুলো হয়েছে ওদের ফোনে আছে, তো সেগুলো একেবারে অ্যাটাচ করে দিলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। সেই জন্য এর পরের বারের ভিডিওতে সরস্বতী পুজোর ভ্লগ আসবে। আর আজকে হলো রবিবার, সকালবেলা উঠেই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। জানি আজকে রবিবার শুয়ে থাকতে পারতাম, তবে ওই যে মায়ের কাছ থেকে ঘুরে আসার পর থেকে না আমি অত সকালে আর উঠতে পারছি না। ওই উঠছি উঠছি করে 7টা 7:30 এরকমই আর কি বেজে যায়। আজকে অনেক সকালবেলা উঠে পড়েছি, প্রায় 6:30 নাগাদ। উঠেই এখন নিজের মতন আস্তে আস্তে করে কাজকর্মগুলো করে নিচ্ছি। এখন কিন্তু শুয়ে থাকতে পারলেও পারতাম, কিন্তু কি জানো তো, স্কুল খুলে গেছে, একটা রুটিন ফিক্সড হয়ে গেছে। আর যার জন্য এখন আমি প্রত্যেক দিন চাইছি ওকে স্কুলে নিয়ে যেতে। তবে এখন যেহেতু ডেমো ক্লাস হচ্ছে, তো এখন থেকে বাচ্চাদেরও অভ্যেসটা সুন্দর তৈরি হবে, ওরাও শিখে যাবে স্কুলে গেলে পড়াশুনো করতে হবে। ওরা একটা সিস্টেমে চলে আসবে, যার জন্য ডেমো ক্লাসগুলোতে আমি ওকে প্রত্যেক দিনই নিয়ে যাব। আর সেই জন্য তো কাজকর্ম সকালে মোটামুটি 10টার মধ্যে ম্যাক্সিমাম আমাকে সেরে নিতে হয়। আর আগের ভিডিওতে কণিকা দিদিভাই বলেছিলে খুব ভালো লাগলো তোমার ভিডিও দীপা, আর চিকু সোনার কিন্তু খুব আনন্দ সহকারে স্কুলে যাচ্ছে, অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থেকো আর এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিও। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা। তুমি প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার মন এমনিতেই ভরে যায়। আর হ্যাঁ, চিকু তো স্কুল একদিনও মিস করতে চায় না। আমি যদিও বা মিস করতে চাই, সে তো একদমই চায় না। ও খুব আনন্দে পেয়ে গেছে। আসলে স্কুলে অনেক বন্ধুরা রয়েছে, অত সুন্দর একটা স্কুল, সামনে পার্ক মতন রয়েছে। আর বাড়িতে একা একা থাকে তো, যার জন্য ওখানে গেলে মানে বাড়ি ফিরতে চায় না আর কি। সকালে উঠেই আমি কিন্তু প্রথমে আমার বাসি জামা কাপড়টা ছেড়ে নিই, তারপর কিন্তু ভিডিও অন করি। রাতে জামাটা আমি আলাদাই রাখি। তো সেই জন্য সকালে উঠে একটু জামাটা চেঞ্জ করে নিয়ে তারপর কাজকর্ম শুরু করেছিলাম। আর তারপরে এই যে ব্রাশ করে নিয়েছি, আর প্রত্যেক দিনই ব্রাশ করার সাথে সাথে আমি মুখে একটু ফেস ওয়াশও দিই নিই, যেহেতু রান্নাবান্না থাকবে, আগুনের পাশে যাব রান্না করতে, যার জন্য মুখটাকে একদম পরিষ্কার করে নিই আর কি। রাতে যেহেতু নাইট ক্রিম মাখা থাকে, সেই কারণে। ঠাকুর ঘরটা না অনেক দিন ধরে ভাবছি ডিপ ক্লিন করব, যেহেতু বেশ কয়েকদিন মতন বাড়িতে ছিলাম না, তো অনেক দিন হয়ে গেল। মোটামুটি মাসে আমি 1 থেকে 2বার ডিপ ক্লিন করে থাকি। তবে এবারে একদমই পরিষ্কার করতে পারছি না। বুঝতেই তো পারছো, সকাল থেকে কাজকর্ম, চিকুকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, আর ওকে দুবেলা পড়তে বসানো, যার জন্য আমি একদমই সময় পাচ্ছি না। আর এমনিতে তো দেখছো ভিডিও আমি এখন ডেলি আর দিতে পারছি না, ওই একদিন পর পর আর কি শেয়ার করছি। তো তার মধ্যে এক্সট্রা কাজগুলো করতে গেলে একটু সময়ের ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য ডিপ ক্লিন করতে না পারলেও প্রত্যেক দিন চেষ্টা করি আমাদের ঘরের সমস্ত ফার্নিচার যেভাবে ক্লিন করে থাকি, ঠাকুর ঘরটা অন্তত পরিষ্কার করে দেওয়ার। আর যেহেতু চিকুর পাপা সকালবেলা করে ঠাকুর পুজো করে যায়, আর ছেলেরা তো এতটা ভালো করে গুছিয়ে পারে না, যার জন্য আমি সিংহাসন পরিষ্কার করে রেখে দিই, ঠাকুরের থালা বাসনগুলো ধোয়া মাজা করে রেখে দিই, ফুল তুলে আসনে সুন্দর করে গুছিয়ে রেখে দিই, ও তারপর সুন্দর করে বেশ ঠাকুর পুজোটা দিয়ে যায়। আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম চিকু ছোট্ট থেকে একদম হওয়া থেকে শুরু করে হামাগুড়ি দেওয়া, প্রথম কথা বলা, প্রথম হাঁটা, ওর একটা পেজ আছে, ফেসবুকে একটা পেজ আছে। আমি যদিও মানে ওই পেজটাতে না যে খুব কাজ করি বা খুব মানে রেগুলার মেনটেন করি, এটা কিন্তু একদমই না। সব সময় মানে ওর সমস্ত কিছু আমি ক্যাপচার করে ওখানে পোস্ট করে দিই, খুব একটা ভিউজও হয় না, নর্মাল আর কি পেজটা ক্রিয়েট করা আছে। যে কোনো জিনিসে না সময় দিতে হয় আর কি। তো যাই হোক, তো সেই পেজটাতে না আমি ওখানে সমস্ত কিছু শেয়ার করি। তো সেটা যখন তোমাদেরকে জানিয়েছিলাম, তো আশালতা দিদিভাই আমাকে বলেছো চিকুর চ্যানেলের নাম কি। তুমি ফেসবুকে গিয়ে সার্চ করবে রায়ানস লাইফস্টাইল। চিকুর একটা নাম আছে, যে নামটা হয়তো তোমরা কখনো শোনোনি, রায়ান বলে। ওর পাপার এই নামটা খুব পছন্দ, ওই ওকে রায়ান বলে ডাকে। তো ওই রায়ান লাইফস্টাইল বলে সার্চ করবে, ওখানে A to Z। চিকু যে ছোটোবেলায় এত সুন্দর ছিল, গুবলু গুবলু, আর সবাই তো বলতো বিদেশি বাচ্চা, এত ফর্সা ছিল আর কি। তো যাই হোক, ওখানেও সমস্ত ভিডিওসগুলো আছে। তোমরা যারা চিকুকে খুব ভালোবাসো, ওই ভিডিওগুলো অবশ্যই দেখলে তোমাদেরও ভালো লাগবে।
আর আগের ভিডিওতে শিব সাহা আইডি থেকে প্রিয়া আমাকে কমেন্ট করেছিলে চিকুর পাজের নাম কি দিদি। এই যে পাজটা আমি ঠিক বুঝতে পারছি না তুমি ঠিক কী বলতে চেয়েছো। তুমি আমার এই ভিডিওটা দেখে থাকলে আরেকবার কমেন্টটা করো, তাহলে তোমার কমেন্টে রিপ্লাই করতে সুবিধা হবে। তারপর সকালে আর কি 5 মিনিট মতন, হাতে গোনা 5 মিনিট, তাও নয় 2-3 মিনিটেই আর কি ঝটপট নিজেকে একটু সময় দিই, চুলটা যা হোক করে আঁচড়িয়ে নিই। মানে পুরোপুরি যে জট ছাড়াতে পারি এরকমটা নয়, হালকা করে ছাড়িয়ে ক্লিপ আটকে নিয়েছি। তারপর এখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি আর ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দিয়েছি। সানস্ক্রিন তো আবারও সেই মাখা একদম মাস্ট, কেননা যা পরিমাণে রোদ শুরু হয়েছে বেলার দিকে, যখন চিকুকে নিয়ে বাড়ি ফিরি না প্রচুর গরম লাগে আর কি। তো সেই জন্য এখন থেকে শুরু হলো সানস্ক্রিন মাখা, যদিও আর একটুখানি আছে, তো ভাবছি এরপর যখন বার হব আরও একটা সানস্ক্রিন কিনে আনতে হবে। আর আমি সবসময় ওশিয়ার সানস্ক্রিনটা ব্যবহার করি, এত সুন্দর ফিনিশিং হয় না, তোমার মুখে কোনো রকম কিছু আর মেকআপ দিতে হবে না, হালকা ওই সানস্ক্রিনটা দিয়ে একটু কম্প্যাক্ট পাউডার একটুখানি দিয়ে দেবে, মুখটা এমনি ফ্রেশ লাগবে। আর তারপরে তো দেখলে মোটামুটি ফুল গাছ থেকে আমি কয়েকটা ফুল তুলেছি। গাঁদা ফুলগুলো এত কুঁড়ি বেরিয়েছে, তবে কয়েকটা ফুল না তুলে নিলে সেই কুঁড়িগুলোও ফুটবে না, সেই জন্য কয়েকটা ফুল আর গাছে ওই মানে পেছনের বাগান থেকে একটা সাদা ফুল তুলে নিয়েছিলাম, তো সেটা রেখে দিয়েছি। আর পাপোশগুলোকে বাইরে রোদে দিয়ে এসেছি, রোদে দিলে পাপোশের মধ্যে যত ধুলো থাকে না, ধুলোগুলো কিন্তু ঝাড়লেই একদম পরিষ্কার হয়ে যায়। আর এদিকে দেখো এখানে ছোট ছোট যে স্টোনগুলো, সেগুলো এই গাছটার মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে না। ভেবেছিলাম প্রত্যেকটা গাছে দেব, তারপর মনে হলো যে না, কয়েকদিন আগেই তো রিপোর্টিং করেছি, তো গাছগুলো আগে ভালোভাবে মাটির সঙ্গে সেট হয়ে যাক, তারপর স্টোনগুলো দিয়ে দেব, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আর এখন আমার এই বক্স জানালার এই জায়গাটা এত আমার প্রিয় হয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়েই সকালবেলা কিছু খাওয়া, দাঁড়িয়ে থাকা, সমস্ত কিছুই বেশ ভালো লাগে আর কি। এই সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠলে কি হয়, নিজের কাজগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে করতে পারি, অতটাও অসুবিধা হয় না। সেই জন্য এক্সট্রা কাজগুলো করে কিন্তু একটু একটু করে আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘর ফর ঝাড় দেবো একটু পরেই, তো ভাবলাম যে কয়েকটা জামা কাপড় ভেজানোর আছে। কত যে জামা কাপড় হয়েছে কি বলবো, ভর্তি জামা কাপড়, কেননা এই সময়টাতে প্রচুর জামা কাপড় হয়। এখন একটু একটু করে শীতের জামা কাপড়গুলো তুলে রাখছি কেচে ধুয়ে আর কি। যখন মনে হয় যে জামাকাপড়গুলো কাচতে হবে, সেগুলো ওইভাবেই টাল করে রেখে দেওয়া হয়। তারপর কাচার সময় ভাগ করে নিই যে যেগুলো আর কি মোটা শীতের পোশাক, সেগুলো একটা বালতিতে ভেজাচ্ছি, আর এদিকে নর্মাল যে দৈনন্দিন জামাকাপড়গুলো সেগুলোই আর কি ভেজাচ্ছি। আর আমি কিন্তু জল গরম করে নিয়েছিলাম। শীতের পোশাকগুলোর মধ্যে না এই ঠান্ডা জল দিয়ে কাচলে কি হয়, ময়লা কিন্তু একদমই উঠতে চায় না। একটু উষ্ণ জল গরম করে নিলে দেখবে একদম পরিষ্কার হয়ে যায়। আর আগের ভিডিওতে জাসমিন সুলতানা আমাকে বলেছো, হাই দিদি তোমার ছেলের টিফিন বক্সটা একটু খুলে দেখাবে তো, ভিডিওটা খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ গো জাসমিন। আর আমি নেক্সট ভিডিওতে তুমি দেখতে পারবে টিফিন বক্সটা খুলে তোমাকে দেখিয়েছি, ভীষণ সুন্দর আর কি। তো তুমি দেখতে চেয়েছিলে, আমি তো এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না, পরের ভিডিওটা দেখো, ওখানেই ডিটেলসে বলেছি। আর মঞ্জুরিকর বলেছ, অনেক দিন পর তোমার ভিডিওতে কমেন্ট করলাম, তুমি সত্যিই গো কত সুন্দরভাবে নিজের কাজগুলো করো। প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি যে মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর আমি না সবসময় চেষ্টা করি যে আমি যে কাজটাতে হাত দেব সেটা যাতে পুরো সম্পূর্ণ কমপ্লিট করতে পারি, দ্বিতীয়বার কাউকে হাত না দিতে হয়। একার সময় মনে হয় কাজটা করতে আমার দেরি হচ্ছে হোক, কিন্তু সেটাকে পারফেক্টভাবে করার চেষ্টা করি। একা সংসারে তো সেখানে তো হাত দেওয়ার মতন কেউ নেই, সেই জন্য চেষ্টা করি পারফেক্টভাবে সমস্ত কিছু গুছিয়ে কাজ করার। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, আর এদিকে চিকু আর চিকুর পাপাও কিন্তু উঠে পড়েছে। আর রবিবার হলে ওরা একটু লেট করেই ওঠে, খুব একটা ডাকাডাকি করি না। আগে তো চিকু অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারতো, প্রায় 9টা থেকে 9:30 পর্যন্ত, তবে স্কুল খোলার পর থেকে সে কিন্তু 7টা 7:30 বাজলেই সে উঠে পড়ে, একবার ডাক দিতেই উঠে পড়ে, কোনো রকম যে উঠবো না বা উঠছি এরম কোনো ব্যাপার নেই, ওকে ডাকলেই উঠে পড়ে। আর লাবণী আমাকে কমেন্ট করেছে, হ্যালো দীপা কেমন আছো। হ্যাঁ লাবণী, ভালো আছি, তুমি কেমন আছো।
তো লাবণী লিখেছে, অনেক দিন পর তোমাকে কমেন্ট করছি, এতদিন ফোন খারাপের জন্য তোমাকে কমেন্ট করতে পারতাম না, এখন নতুন ফোন কিনেছি আর তোমাকে কমেন্ট করছি, কী যে শান্তি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তো থ্যাংক ইউ গো লাবণী, তুমি যে এতদিন বাদেও আমাকে মনে রেখেছো, এত সুন্দর কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। এইভাবে একটা অন্তত কমেন্ট করতে থাকবে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখছো এবং পছন্দ করছো। আর এদিকে বিছানা পরিষ্কার করার সময় না আমি বেশিরভাগ টাইম ভুলে যাই যে খাটের এই যে মাথার দিকে রেলিংটা আমি একটু পরিষ্কার করব। কখনোই মনে থাকে না, যখন বালিশগুলো রাখা হয়ে যায় তারপরেই মনে পড়ে যে এই রেলিংটা তো মোছা হয়নি। তবে আজকে আমার ঠিক খেয়াল পড়েছে বালিশটা রাখার আগে যে না, এই যে রডগুলো রয়েছে ডিজাইন করা সেগুলো আগে মুছে নেব, তারপর না হয় বালিশগুলোকে গুছিয়ে রাখবো। তো সেই জন্য আর কি এখন মুছে নিচ্ছি। আর এই খাটের সাইডটাতে ছোট ছোট এত ধুলো থাকে না, কাপড়টাকে সামান্য ভিজিয়ে নিয়েছিলাম, তারপর মোছাতে কি হয়েছে, একদম ছোট ছোট যে ধুলোগুলো থাকে না সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। আর শুকনো কাপড় দিয়ে মানে পরিষ্কার করলে কি হয়, ধুলোগুলো উঠতে থাকে আর একই জায়গায় সেই ধুলোগুলো জমে থাকে, সেজন্য কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছিলাম। তো রেলিংটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো এদিকে বালিশ, তার উপরে একটা ছোট্ট এরকম কুশান দিয়ে দিলে কি হয়, বিছানাটা দেখতেও ভালো লাগে। আর তার সামনে এরকম ছোট্ট একটা টেডি দিয়ে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগে। আর এখন এই ঠান্ডার সময় দেখবে বিছানার মধ্যে হাবিজাবি অনেক জিনিসপত্র হয়ে যায়, এতগুলো পাশ বালিশ, তার সঙ্গে দুটো ব্ল্যাঙ্কেট, একটা চিকুর আলাদা ব্ল্যাঙ্কেট আর একটা আমাদের। তো সব মিলিয়ে না খাটটাকে খুব ছোট বলে মনে হয়। তবে এই যে সামনে যে গরমকাল আসছে তখন দেখবে এত কিছু আর রাখতে হবে না, বিছানাটা পরিষ্কার লাগবে। যে এই যে সময়টা খুব ঠান্ডা না খুব গরম না, এই ওয়েদার চেঞ্জের জন্য না প্রত্যেকটা বাচ্চার দেখবি খুব শরীর খারাপ হচ্ছে। চিকুরও শরীর খারাপ হয়েছে, ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, তোমরা দেখতে পারবে পরের ভিডিওতে। সরস্বতী পুজোর সময় মানুষ কোথায় সকালে উঠে একটু সকাল সকাল কাজকর্ম সেরে স্কুলে নিয়ে যায়, তবে চিকুর ক্ষেত্রে সেটা আর করতে পারিনি। ওই দিনটা যে কিভাবে কেটেছে ভালো খারাপের মধ্য দিয়ে পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো যাই হোক, এদিকে এখন বিছানার সাথে সাথে না এই যে আমার ছোট্ট কম্পিউটার টেবিলটা বলো কিংবা ছোট যে শোকেসটা আছে এটাকেও একটু পরিষ্কার করে নিতে হয়। বিছানা যখনই ঝাড়ি এই জায়গাগুলোতে না ধুলো উড়ে উড়ে পড়ে, যার জন্য এই জায়গাটাও দেখতে খারাপ লাগে, সেজন্য হালকা হাতে পরিষ্কার করে নিতে হয়। মাঝে যখন বাড়িতে গেছিলাম তখন আসার পরে দেখলাম যে ঘরের প্রত্যেকটা জায়গায় ধুলো ধুলো মানে হয়ে গেছিলো, যে কোথা দিয়ে কাজ শুরু করব বুঝতে পারছিলাম না। তবে আমি কি করেছি, প্রথমে না 2-3টে দিন মতন আমি আগে যেগুলো যেখানে থাকে সেগুলো প্রপারভাবে রেখেছি, আর তারপর থেকে ডাস্টিংয়ের কাজগুলো শুরু করেছি। যেমন ধরো আজকের থেকে আর কি ডাস্টিংটা শুরু করলাম, কেননা এগুলো তো এক্সট্রা কাজ, এগুলো করতেও সময় লেগে যায়, যার জন্য না অনেকটা বেশি সময় লেগে যায়। আর এখন যেহেতু আগের তুলনায় এখন বেলা অনেকটাই বড় হয়েছে, সেই জন্য কাজকর্মগুলো গুছিয়ে করে নিজেকেও একটু সময় দিতে পারি। সবার প্রথমে যেটা মাথায় রাখতে হয়, সকালে ঘুম থেকে ওঠা। সকালে উঠতে তো ইচ্ছে করে না, তবে ওই যে মাথার উপর যখন টেনশান থাকে না তখন দেখবে এমনি তোমার ঘুম ভেঙে যাবে আর কি। তো যাই হোক, ঘরে অনেক কাজকর্ম থাকে। তুমি দেখবে আমরা মেয়েরা না সংসারের এই সমস্ত কাজকর্ম করতে কখনো কিন্তু ক্লান্ত হয়ে পড়ি না, কিংবা এগুলো কিন্তু আমাদের অপছন্দের কাজ নয়, আমরা কিন্তু ভালোবেসে এই কাজগুলোকে করতে থাকি, তাই না? যদি আমাদের এই কাজগুলো খুব অপ্রিয় হতো তাহলে কি আমরা ডেলি একঘেয়েমি একই কাজ প্রতিদিন করতে পারতাম? নিশ্চয়ই না। এগুলোর প্রতি আমাদের ভালোবাসা, একটা মায়া আছে বলেই কিন্তু এগুলো আমরা প্রতিদিনই করি, তাও কিন্তু কোথাও একটুও বোর হই না, তাই না? এই সংসারে কাজকর্মগুলো করতে কখন কষ্ট হয় জানো তো? যখন তোমার এই কাজের মূল্য কেউ কক্ষনো দেবে না। বেশিরভাগ ছেলেরা কিন্তু মনে করে সংসারের এই কাজকর্ম মানে কিছুই না, ঘরে কোনো কাজই থাকতে পারে না, বা এই কাজগুলোর কোনো মূল্য নেই তাদের কাছে। আগে এই বিষয়গুলো ভাবলে খুব কষ্ট লাগতো, খারাপও মনে হতো, তবে এখন কি জানো তো, এখন কারোর কথা এই সমস্ত অত কান দিই না। আমার যেটা দায়িত্ব, আমার যেটা কর্তব্য, সেটা আমি পালন করে যাচ্ছি। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুমটাকে সুন্দর করে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েও দিলাম কতটা সুন্দর করে গুছিয়েছি। আর তারপরেই না আমার এই যে একটা কভার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ব্ল্যাঙ্কেটের কভার কিনেছিলাম। তবে এই কভারটা আমাদের যেহেতু ব্ল্যাঙ্কেটটা অনেকটা বড়, এটা ছোট হয়ে গেছিলো। আর আমি কি করেছি, এই কভারটা দিয়ে আমি মাদুরের কভার করে নিয়েছি। এতে কিন্তু মাদুরটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর দেখতেও কিন্তু ভালো লাগে। এই টিপসটা কিন্তু তোমরা কাজে লাগাতে পারো, সত্যি এত সুন্দর দেখতে লাগে না। এর আগের বারেও একটা মাদুর ব্যবহার করতাম, প্লাস্টিকেরই মাদুর,
এরকম কভার দেওয়া ছিল বলে অনেক দিন পর্যন্ত ভালো ছিল। তবে তারপর সেটা যখন একেবারে নরম হয়ে যায় মাদুরটা দেখবে মানে দাঁড় করিয়ে রাখলে দাঁড়িয়ে থাকতে চায় না, তখন সেই মাদুরটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। বলে নতুন এই আরও একটা যে মাদুর দেখতে পাচ্ছ এটা আনা হয়েছে। তো ভাবলাম কভারটা লাগিয়ে রাখি, দেখতেও ভালো লাগবে। তারপরে এই যে চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছ এটাও একটুখানি হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি। অন্য দিনগুলোতে তো এগুলো সময় পাবো না। এরপর থেকে একটার পর একটা মানে কাজ লেগেই থাকবে। যেমন ধরো চিকুকে স্কুলে নিয়ে যাওয়া বা অনেক এক্সট্রা কাজকর্ম, ওই যে শীতের পোশাকগুলো প্রতিদিনই ধোয়া কাচা করছি সেগুলো তোলা। যার জন্য ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি উঠেছি সেই কারণেই বলতে পারো, যাতে এই সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো অন্তত সেরে ফেলতে পারি। আগে যেরকম প্রতিদিনই এই কাজটা আমার রুটিনের মধ্যে থাকতো, এখন জানি না আমার প্রতিদিন করতে পারবো কি না। এখন ভেবে আছি প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা ফার্নিচার বলো কেন বা প্রত্যেকটা জায়গা আমি ডিপ ক্লিন করব। এর মাঝেও কিন্তু আরও অনেক কাজকর্ম থাকে। যেমন ধরো আমাদের ঘরের পেছনের দিকেও একটা বারান্দা আছে, সেই জায়গাটাও কিন্তু না একটু ধুলো পড়ে, শুকনো পাতা পড়ে, সেটাও কিন্তু পরিষ্কার করেছিলাম। তবে সমস্ত কাজ করার সময় তো ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জন্য কিছু কিছু কাজ আমি অফ ক্যামেরাতে সেরে নিই। আর এদিকে দেখলে জলের ব্যারেলগুলো মোটামুটি 5টা ব্যারেল আমাদের মধ্যাহ্ন থাকে। প্রত্যেক সপ্তাহে একবার করে আর কি জল আসে। আমরা একসঙ্গে সমস্ত বোতলগুলো ভরে নিই, তাহলে খুব একটা আমাদের প্রবলেম হয় না। আর আমাদের যেহেতু খাবার জলেই রান্না হয়, খাওয়া হয়, যার জন্য আমাদের অনেক পরিমাণে জল লাগে বলতে পারো। তারপরে এদিকে যে ব্যারেলটা দেখতে পাচ্ছ এটাও ভালো করে মুছে নিয়েছি। আর এই কাপড়টা উপরে রাখার কারণ হলো, যখন চিকুর পাপা রাস্তা থেকে আর কি ব্যারেলগুলোকে একটা একটা করে নিয়ে আসে, তখন প্লেন হাতে ধরলে স্লিপ খেয়ে যায়, সেই জন্য এই কাপড়টা দিয়ে ধরে আনে। তো সেই জন্য এখানে ছোট্ট করে ভাঁজ করে মতিয়ান রাখলে কি হয়, দরকারের সময় পাওয়া যায়, সেই কারণে আর কি। এদিকে এই কাজগুলো যে আমি নিরিবিলি করতে পারছি তার কারণ চিকু আর চিকুর পাপা এখন গেছে বাজারে ওই মাছ মাংস চিংড়ি এই সমস্ত নিয়ে আসবে। আর সাথে আনতে বলেছি পেটাই পরোটা। আমার পেটাই পরোটা খেতে ভীষণ ভালো লাগে, শুধু আমার বলে নয়, আমাদের তিনজনেরই খুব ফেভারিট বলতে পারো। তবে এক এক সময় বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করি, তবে এই পেটাই পরোটাটা না মোটামুটি মাসে 1-2বার খেতে ভীষণ ইচ্ছে হয়, তখন আর কি ওকে দিয়ে আনাই। এত সুন্দর করে, বিশেষ করে ছোলার ডাল দিয়ে তরকারিটা ভীষণ ভালো লাগে। চিকুর এই যে গাড়ি, ভীষণ খারাপ অবস্থা। চিকুর যখন 2 বছর বয়স ছিল ওর ঠাম্মি এই গাড়িটা মানে ওর দাদান আর কি দিয়েছিল। তো দেখো কি অবস্থা হয়েছে, প্রায় 5-6 মাস হয়ে গেল এটা ইউজ করছে না। তো ভাবলাম এটাকে একটুখানি সার্ভিসিংয়ে দিয়েছে আমাদের স্যার, তাই তো এটা এখন ওর বাইকটা সার্ভিসিং করতে বলেছে। তো চলো এটা এক চুটকিতে দেখি কতটা ক্লিন করতে পারি। সকাল থেকে ঘরের কাজকর্ম পুরো কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্তটাই হয়ে গেছে। এখন চিকু আর চিকুর পাপা এখন আবার বেরিয়েছে, সরি চিকু যায়নি, চিকুর পাপা গেছে এই বাইক সার্ভিসিং করাতে। আর চিকু এখন বসে ওই ঠাকুরের কাছে ওখানে খেলা নিয়ে খেলছে। আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এখন এই যে একটুখানি ভাবলাম বিছানাতে বসি। তো চিকুর জন্য একরকম রান্না করছি আর আমাদের জন্য একরকম। ডক্টর এরকম বলেছে যাতে চিকুকে কোনো রকম রিচ খাবার দাবার একদমই না খাওয়াই, বাইরের টোটাল খাবার দাবারই বন্ধ। তোমাদেরকে তো বলাই হয়নি, ওর শরীরটা ভীষণ খারাপ ছিল আর কি। তো কথা বলতে বলতে আমার একটা ফোন চলে আসে, যার জন্য কথাটা কমপ্লিট করতে পারিনি। তো ওটাই আর কি, চিকুর শরীরটা খুব খারাপ ছিল, ওকে এখন খুব সাবধানে রেখেছি। আর এদিকে আমাকে আবারও ঝাঁট দিতে হচ্ছে, তার একটাই কারণ, এরপরে চিকুকে স্নান করিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম স্নান করার পরে ওকে কিছু না দিলে খালি পেটে থাকবে, তো সেই জন্য ওকে একটা বিস্কুট খেতে দিয়েছিলাম। সেই বিস্কুটের গুঁড়ো মানে গাড়ি করে এ মাথা থেকে ও মাথা পুরো ধুলো ধুলো করেছে। তো ভাবলাম হালকা ফুলকাভাবে একটু ঝাঁটটা দিয়ে দিই, তা না হলে না ওই ধুলো পুরো বিছানা পুরো সারা ঘরে পুরো পায়ে পায়ে হতে থাকবে। সেই জন্য হালকা করে একটুখানি ঝাঁট দিয়ে দিলাম, আর সাথে উঠোনটাও একটু পরিষ্কার করে দিয়েছি। আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে শিব সাহা আইডি থেকে প্রিয়া, আশালতা কোলে দিদিভাই, লাবণী, রাখি খান, জাসমিন সুলতান আইডি থেকে এক বন্ধু, মঞ্জুরিকা কর দিদিভাই, অনামিকা হাজরা, সুরভি মণ্ডল ঘোষ আর কণিকা দিদিভাই। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গো, এইভাবে পাশে থেকো। প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি আরও অনেক বেশি মোটিভেট হই।
ঘরের কাজকর্মগুলো করার সময় প্রথমেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর রবিবার হলেই আমাদের যেহেতু ইন্ডিয়া গেটের চালটা খাওয়া হয় আর খুব তাড়াতাড়ি বেশ হয়ে যায়। তো ওদিকে ভাতটা হয়ে যাওয়ার পরে ওদিকে চিকুর জন্য মাছের ঝোলটাও কিন্তু শিম আলু দিয়ে মাছের ঝোল বসিয়েছিলাম, সেটাও কমপ্লিট করে নিয়েছি। আর এখন শুধুমাত্র আমাদের জন্য চিকেনটাকে করে নেব। মোটামুটি আজকে ভেবেছি চিকেনটা আমি কোনো রকম ম্যারিনেট করব না, ডাইরেক্ট রান্না করব। চিকেন দেখেছি তুমি যত রকমভাবে করবে তার স্বাদ কিন্তু তত রকমই হয় বলতে পারো। আমি দেখেছি চিকেন সমস্ত মশলা ম্যারিনেট করে রান্না করলে একরকম টেস্ট হয়, আর একদম কাঁচা মানে ডাইরেক্ট রান্না করলে মানে কোনো রকম ম্যারিনেট ছাড়াই রান্না করলে সেটার টেস্ট কিন্তু আলাদা হয়। এতদিন পর্যন্ত আমরা ম্যারিনেট করেই রান্না করতাম, তবে আজকে না কোনো রকম ম্যারিনেট ছাড়াই রান্না করে দেখলাম টেস্টটা এত সুন্দর হয়েছে কি বলবো। বিশেষ করে চিকেনটা অস্ট্রেলিয়ান চিকেন ছিল, যার জন্য টেস্টটা আরও ভালো হয় আর কি। টিপ সাহা আইডি থেকে অনেকদিন আমাকে বলেছিলে যে দিদিভাই তুমি কিভাবে ভিডিও এডিটিং করো, কিভাবে শ্যুট করো দেখাতে। তবে আমার কিছুতেই সময় হয়ে উঠছে না। তাও তুমি যখন বলেছো কথাটা আমার মাথায় আছে, আমি অবশ্যই দেখাবো। কি জানো তো, ভিডিও কোয়ালিটি ভালো করতে গেলে না সবসময় তোমাকে লাইট ফাইট জ্বালিয়ে ভিডিও রান্না করা দরকার। রান্না করা বা ঘরের কাজকর্ম, ঘরের লাইটটা একটু অন করে নেবে আর ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবে, তাহলে দেখবে পিকচার কোয়ালিটি খুব ভালো আসে। আর এমনিতেও সুন্দর একটা পিকচার কোয়ালিটি আনার জন্য না সেটা ফোন একটু দামি ফোন ডিপেন্ড করে, কেননা কম দামের ফোনগুলোর কী হয় ক্যামেরা কিন্তু খুব একটা ভালো হয় না। তো আমার এই ফোনটা মোটামুটি অনেক বছর হয়ে গেল, অনেক বছর বলতে 2 বছর আর কি। তো ইচ্ছে আছে যে আরও একটা নতুন ফোন নেব আর কি, কেননা তো ভিডিওর জন্য অন্তত ভালো ফোন তো নিতেই হবে, তাই না? অনেকে দেখেছি আইফোন কেনে, তবে বিশ্বাস করো আইফোনে যখন থেকে শুনেছি স্টোরেজ নেই তখন থেকে যেন আমার আইফোনের প্রতি অতটা ন্যাক নেই। আইফোন যে টাকায় কিনবো সেই টাকায় আমার দুটো ভালো নতুন ফোন হয়ে যাবে, সেই জন্য আইফোনের আমার শখ নেই। তবে ইচ্ছে আছে এই ফোনটাকে চেঞ্জ করে আরও একটা ফোন নেওয়ার আর কি। তো ওদিকে চিকেনটা কষাচ্ছি আর এদিকে ভাবলাম স্যালাডটাকে রেডি করে নিই। তো এখানে স্যালাড হয়ে রয়েছে আর কি, শসা, পেঁয়াজ, গাজর, সাথে কাঁচা লঙ্কা নিয়েছি আর উপর থেকে সামান্য বিট নুন আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি। স্যালাডটা এত সুন্দর খেতে লাগছিল, রান্না করতে করতে আমার অর্ধেক এখানেই খাওয়া হয়ে গেছিলো। দুপুরে ভাতের সাথে কি খাবো আর কি। তো যাই হোক মোটামুটি রেডি করে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। এত খিদে পেয়ে গেছিলো, শুধু ভাবছি কতক্ষণে রান্নাঘরটা আমি যা হোক করে পরিষ্কার করে খেতে বসবো আর কি। সকাল থেকে একটানা কাজ করে গেছে, সেই যে পরোটা খেয়েছিলাম তারপর থেকে কিছু খাওয়া হয়নি। না খাওয়া হয়েছিল, ছাতুর ঘোল করেছিলাম, সরি ছাতুর ঘোল করেছিলাম আর কি। তো সেটাই 1 গ্লাস করে চিকুর পাপার আমি একটু খেয়েছিলাম, তারপর থেকে আর কি কিছু খাওয়া হয়নি। সেই কারণে তাড়াতাড়ি করে শুধুমাত্র বাসনটা মেজে রান্নাঘরটা হালকা করে পরিষ্কার করে খেতে বসে গেছিলাম। রবিবার করে চিকুর পাপা থাকলে আমার অনেক সুবিধা হয়, আমার ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করতে পারি 1 নম্বর। আর 2 নম্বর চিকুর অনেক কাজ করে দেয়, যেমন ধরো ওকে স্নান করানো কিংবা দুপুরে ওকে খাইয়ে দেওয়া, এগুলো আর কি করতে পারে। আর সারা সপ্তাহে তো পাপাকে সেভাবে পায় না, ও কিন্তু তখন পাপা ছাড়া আর কোনো কিছুই শুনতে চায় না। পাপার কাছে দুপুরে ঘুমানো এগুলো করতে থাকে আর কি। তো এখন পাপার সাথে শুয়ে শুয়ে ফোনে এখন কার্টুন দেখছে আর এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি। আজকে ভেবেছি একটু খাওয়ার সময় সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে ওদেরকে খেতে দেব। চিকু যেহেতু এখন বড় হচ্ছে, ও শিখেছে খাবার সুন্দর করে যে প্লেটটা সুন্দর সাজানো থাকবে সেই প্লেটটাও নেওয়ার জন্য বায়না করে। সেই জন্য সবার প্লেটটাই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তবে চিকু যেহেতু এখন একা খায় তো, আর কোথায় প্লেটটা খেতে খেতে যদি নিচে পড়ে যায়, সেই জন্য সিরামিকের প্লেট ওকে দিই না, ওকে আর কি নর্মাল প্লেটে করেই খেতে দিই। তো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আগের দিনে না খানিকটা মাছের টক ছিল, সেটাই আর কি নিয়ে নিয়েছি। আর চিকুর জন্য মাছের ঝোল আর আমাদের জন্য চিকেন। খুব সিম্পলভাবে আমাদের খাওয়া দাওয়া হয়, খুব হাবিজাবি রান্নাবান্না আমাদের হয় না। আসলে চিকুর পাপা সেরকম একটা খেতেও পছন্দ করে না। দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপর রেস্ট নিয়েছিলাম। সন্ধেবেলা উঠে এখন একটু বেরিয়েছি, টুকটাক কয়েকটা জিনিস কিনবো। মানে কিনবো বলতে গেলে সেরকম নয়, আমাদের বারান্দায় যে লাইটটা জ্বলে, হঠাৎ করে দেখছি লাইটটা জ্বলছে না, ওই একটা বাল্ব মতন কিনতে হবে। আর সাথে গঙ্গাতে এসে গেছি, আমাদের বাড়ির কাছে একটা গঙ্গা আছে, এখান থেকেই গঙ্গার জল নিয়ে যাই। মোটামুটি 2 বোতল মতন এনেছি, ঠাকুরের গঙ্গা জলটা নিয়ে যাব। সন্ধ্যের সময় দেখবে ঠাকুরের গঙ্গার জলটা না হলে না ছড়া দিতে ভালো লাগে না,
যার জন্য গঙ্গার জলটা নিতে এসেছিলাম। চারিদিকে এত সুন্দর এই জায়গাটা সাজানো, আর এই গঙ্গার পাশেই রয়েছে আমাদের এই সাঁকরাইলের থানা। তো সেই জায়গাটা আর কি তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিলাম, লাইট দিয়ে সাজানো। তো তারপর এই যে মার্কেট থেকে যাচ্ছি, আর এই মার্কেটে উইন্টার কালেকশান এত ভালো ভালো আসে, আমি শুধু দূর থেকেই দেখছিলাম, কেননা বেকার কোথাও যাই না, কিনে কি করব। তারপর চলে গেছিলাম একটা ফোন দোকানে, মানে যেখানে ফোনের কভার টভার পাওয়া যায়। তো আমার মনের মতন একটাও হয়নি, যেমনটা চাইছি সেরকমটা ছিল না, যার জন্য কোনো রকম ব্যাক কভার আর নিইনি। তারপরে বাড়িতে এসে খাবার দাবার গরম করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তো চলো, আবারও দেখা হবে।